এই ব্লেডটা দুটো আঙ্গুলের মধ্যে আছে। এই ব্লেডটাকে যদি আমি দ্রুত টেনে নেওয়ার চেষ্টা করি তাহলে এই ব্লেডের ধারালো প্রান্ত দুটো দিয়ে হাতটা কেটে যেতে পারে, আঙ্গুলগুলো কেটে যেতে পারে। কিন্তু যদি এই ব্লেডটাকে আস্তে আস্তে সরিয়ে নেওয়া হয় তাহলে এই ব্লেডটা কোনো ক্ষতি করবে না। ঠিক একই রকম ভাবে আমাদের জীবনে যখন দুঃখ আসে, কষ্ট আসে, তখন আমরা সৃষ্টিকর্তা ঈশ্বর এর কাছে প্রার্থনা করি যে তিনি কেন আমাদের জীবন থেকে দুঃখ কষ্টগুলো দ্রুত সরিয়ে নিচ্ছেন না। কারণ তিনি এই দুঃখ কষ্টগুলো দিয়ে আমাদেরকে মজবুত করছেন ভেতর থেকে, আর দ্রুত সরিয়ে নিচ্ছেন না যাতে আমরা বেশি কষ্ট না পাই। আস্তে আস্তে এটা আমাদেরকে সরিয়ে নিচ্ছে আমাদের জীবন থেকে এবং আমাদেরকে ভেতর থেকে অনেকটা মজবুত করে। প্রত্যেকটা কষ্টই মানুষকে ভেতর থেকে একটা মজবুত করে। আর দেখবে একটা কথা আছে যে সৎ ভালো মানুষগুলোই তারাই কেন জীবনে বেশি কষ্ট পায়। অ্যাকচুয়ালি একটা মানুষ সারা জীবনে কষ্ট পায় না। সৃষ্টিকর্তা তার জীবনে যখন কষ্ট দিচ্ছে, দেখবে একটা সময় পরে তার জীবন ভালো হয়ে যাবে। এই কষ্টগুলো তার জীবনে সাময়িক, ভালো জিনিস তার জীবনে আসবে। মহাভারতের দিকে তাকিয়ে দেখো না, পাণ্ডবরা কত বছর বনবাসে ছিল। দুর্যোধন তাদেরকে কত ভাবে, দুর্যোধন তাদেরকে কিরকম ভাবে নাস্তে নাবুদ করেছে। ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষে সবসময় ছিলেন। তিনি চাইলেই পারতেন তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্টগুলোকে দূর করে দিতে। তিনি চাইলেই পারতেন দুর্যোধনকে বধ করতে, কিন্তু তিনি করেননি। তিনি পাণ্ডবদের জীবনে দুঃখ দিয়েছেন যাতে তারা দুঃখ পেয়ে মজবুত হয়ে যায়। অন্যদিকে স্বৈরাচারী দুর্যোধন অন্যায় করেছে, অত্যাচার করেছে, সারা জীবনে সুখ ভোগ করেছে, কিন্তু শেষ পর্যন্ত কি নিস্তার পেয়েছে? পায়নি। আপনি ইতিহাসের দিকে তাকালে দেখতে পাবেন কোন অত্যাচারী অসৎ ব্যক্তিরা সাময়িক আনন্দ পায়, সাময়িক সুখী হয়, কিন্তু একটা সময় পরে গিয়ে তারা ভালো থাকতে পারে না। এই পৃথিবীর একটাই নিয়ম, মানুষকে ভালোবাসো, মানুষের উপকার করো। তুমি ছল কপট এগুলো নিয়ে যদি মানুষকে ঠকাও, ভালো থাকতে পারবে না। ইতিহাস এই পৃথিবীর মানুষ তাদেরকেই মনে রাখে যারা মানুষের জন্য কোনো ভালো কাজ করে। তাই জীবনে ভালো কাজ করার চেষ্টা করুন। দুঃখ আসছে, কষ্ট আসছে, এগুলো সাময়িক। সৃষ্টিকর্তা ভগবান তোমাকে লক্ষ্য করছেন। তুমি আজ যদি ভালো কাজ করার পরে কষ্ট পাও, মানুষকে সাহায্য করার পরেও তুমি যন্ত্রণা পাও, তার মানে তুমি কাউকে উপকার করা ছেড়ে দেবে না। এটা তোমার ভেতরের একটা ভালো গুণ, এটা বাঁচিয়ে রাখো।